যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছিলেন রেজা পাহলভি নামের ইরানেরই একজন সাবেক যুবরাজ, যিনি খামেনিকে রক্তপিপাসু স্বৈরশাসক বলেও আখ্যায়িত করেছিলেন, যিনি বর্তমান পরিস্থিতিতে ইরানের ক্ষমতা পেতে চান এবং ইরানি জনগণকে নিয়ে যেতে চান ঐতিহাসিক পরিবর্তনের দিকে। রেজা পাহলভির বাবা মোহাম্মদ রেজা শাহ পাহলভি ১৯৪১ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত ইরানকে শাসন করেছিলেন। ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের সময় রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে তিনি ক্ষমতাচ্যুত হয়েছিলেন। প্রায় ৪ দশক ইরানকে শাসন করার সেই মোহাম্মদ রেজা শাহ পাহলভির জ্যেষ্ঠ সন্তান রেজা পাহলভি হতে চাইছেন ইরানের পরবর্তী শাসক। বর্তমানে ওয়াশিংটন ডিসিতে বসবাস করা রেজা পাহলভি খামেনির মৃত্যুর পরপরই যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছিলেন আর আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুকে বর্ণনা করেছিলেন উপশম হিসেবে। তার দাবি, খামেনির মৃত্যুর মধ্য দিয়ে ইসলামী প্রজাতন্ত্র কার্যত তার অন্তিম সময়ে পৌঁছেছে এবং শিগগিরই ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। একই সাথে এই পরিবর্তনকে ইরানের জনগণের জন্য স্বাধীনতার সুযোগ হিসেবেও অভিহিত করেন ইরানি রাজপরিবারের এই উত্তরসূরি। ইরানের ক্ষমতা গ্রহণের ইচ্ছে পোষণ করে রেজা পাহলভি স্পষ্ট করে বলেন, ইরানের নেতৃত্ব দেওয়ার বিষয়ে তার উচ্চাকাঙ্ক্ষা রয়েছে, তাই খামেনির কোনো উত্তরসূরি নিয়োগের চেষ্টা করা হলে তা শুরু থেকেই ব্যর্থ করা হবে। ইরানের জনগণের উদ্দেশ্যে তার ভাষ্য, এটি একটি মহৎ জাতীয় উৎসবের সূচনা হতে পারে, এটি স্বাধীনতার জন্য বড় সুযোগ। সাবেক এই রাজপুত্রের মতে, গত প্রায় অর্ধ শতাব্দী ধরে ইরান প্রতিবেশী দেশগুলোর সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার পাশাপাশি বিশ্বজুড়ে সংঘাত উস্কে দিয়েছে। একই সঙ্গে দেশটি পারমাণবিক অস্ত্র ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির মাধ্যমে আন্তর্জাতিক স্থিতিশীলতা নষ্টের চেষ্টা চালিয়েছে। ইরানের ভবিষ্যৎ পথ চলা নিয়ে পাহলভি বলেন, দেশটিতে এখন একটি নতুন সংবিধান প্রণয়ন করা প্রয়োজন, যা গণভোটের মাধ্যমে অনুমোদিত হবে। এরপর আন্তর্জাতিক তত্ত্বাবধানে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে হবে। তিনি বলেন, ইতিহাস তার মোড় পরিবর্তনের মুহূর্ত খুব কমই আগাম ঘোষণা করে, কিন্তু এমন সময় আসে যখন সাহস, নেতৃত্ব এবং সংহতি জাতির গতিপথ বদলে দিতে পারে। ইরানের বর্তমান পরিস্থিতিতে রেজা পাহলভি নিজেকে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে তুলে ধরছেন। তার দাবি, ইরানকে মুক্ত ও সুষ্ঠু নির্বাচন, আইনের শাসন এবং নারীর সমান অধিকারের পথে এগিয়ে নেওয়াই তার লক্ষ্য। ইরানে রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে কিনা সেই সিদ্ধান্ত জনগণের গণভোটে হওয়া উচিত বলেও মনে করেন তিনি। তবে খামেনির মৃত্যুর পর ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে এই নির্বাসিত নেতা কতটা প্রভাব ফেলতে পারবেন তা নিয়ে সংশয় রয়েছে খোদ ইরানি জনগণের কাছেই। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।